শুভ সকাল বন্ধুরা। সকালবেলা ঘুম থেকে উঠে মেঘের গর্জন শোনা যাচ্ছে, কিন্তু রৌদ্র উঠছে। সেটার কি সেটা বুঝলাম না। আজকে সকাল সকালে সূর্যের আলো একবার আলোকিত, দেখলেন তো মেঘে কিরকম ডাক দিতেছে। মেঘের গর্জনে ঘুম ভেঙে গেল। এই মেঘে তো বৃষ্টি হওয়ার কথা না, বলুন। বৃষ্টি হয় কি এই মেঘে? অন্য দিক থেকে আওয়াজ আসতেছে, আমি কি করব বলুন। কালকে গাছে কত ফুল ফুটছে, আজকে শুধু দুইটাই ফুটছে। আর আগামী দিন সম্ভবত দুইটাই ফুটবে। আগামী দিন লক্ষ্মী পূজা, লক্ষ্মী পূজার দিন একটু ফুল বেশি ফুটলে ভালো লাগতো না? আর এর দিকে আসুন, এনে কাজকর্ম শুরু করে দিচ্ছে। মসুর ডাল ভিজে দিচ্ছে, জল গরম, জল নেওয়া, সবগুলো আর কি। এই যে কত কাজ করে ফেলছে। আজকে কবুতরের খাওয়া আগে হয়ে গেছে। মেঘের গর্জনটা শুনতেছেন তো, আর আকাশের রংটা দেখুন। বৃষ্টি হবে কি বলুন তো? ফুল তোলা হয়ে গেছে, 22 তুললাম ফুলগুলা। আর দেখুন, কালকে তো পূজা, কালকে একটা ফুল ফুটবো না, শুধু এই গাছে মনে একটা ফুল ফুটবো। আর গোলাপি রঙের জবা আজকে মনে হয় 20-22টা ফুটছে, আর কালকে নেই, কালকে একটাও নেই। ফুলের থালাটা সাজিয়ে দিলাম। আর এবার যাচ্ছি বন্ধুরা রান্নাঘরের দিকে। রান্নাঘরে কি হচ্ছে একবার দেখে আসি। আরে বাবা, ডাল সিদ্ধ হয়ে গেছে। তারপরে এখানে সকালবেলা খাওয়ার জন্য আলুর দম হয়ে যাচ্ছে। কালারটা একবার দেখুন, দারুণ কালার হয়েছে না? যেমন কালার হয়েছে তেমন গ্রানে একবার মোমো করতেছে। আমার মামনির হাতে রান্না তো দারুণ হয়। ফুলের রাজ্য বলা চলে, বুঝছেন। বাজারে যেতে স্কুলে ঢুকলাম, স্কুলে ঢুকে ফুল গাছগুলো দেখতেছি আর কি। আর এই যে দেখুন জবা গাছটা ফুলে ফুলে ভরা। আর এখানে আছে অর্কিড, কত সুন্দর অর্কিড গাছগুলা। এই তো বাজারে চলে আসলাম। লক্ষ্মী পূজার বাজার করবে মানুষ, বাজারে বাজার থেকে আসতে মাছ নিয়ে আসছি বন্ধুরা। লাউটাও আছে সাথে, লাউটাও নিয়ে আসলাম। অনেক কিছুই নিয়ে আসছি, সব কিছু কি দেখানো সম্ভব? দেখানো সম্ভব না। ওই যে সকালবেলার জন্য যে তরকারিটা রান্না করছি, তরকারিটা ঢেলে নিলাম। এবার দুপুরবেলা রান্নাতে চলে আসি বন্ধুরা। দাদুভাইয়ের সাথে কথা বলতেছি। দাদুভাই বলতেছি বাবা নাকি ওরে ভালোবাসে বেশি, বুঝছেন। তা আমি বলতেছি আমাকে বেশি ভালোবাসে। লাউটা ছেড়ে দিই, আর ওই যে মাথাটা ওইদিকে দিয়ে দেবো। অর্ধেক লাউ দেওয়া হয়ে গেলে নুনটা দিয়ে দেবো। নুনটা একটু কমাই দিই, কারণ অনেক সময় দেখা যায় যে লাউতে একটু হয়ে গেছে, কড়া হয়ে গেছে আর কি। লাউটা তো অনেকটা হয়ে যাবে, তাই আর কি। হলুদটা দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি লঙ্কা দিব না বললাম, আমি লাউ তরকারিতে লঙ্কা দিই না। এবার আমি কি করবো, বাকি লাউগুলো দিয়ে দেবো। বাকি লাউগুলো দিয়ে দিলে হবে কি, লাউর জলে লাউটা সিদ্ধ হয়ে সুন্দরভাবে হয়ে যাবে আর কি। তো এটাকে ওইদিকে নিয়ে, তো এদিকে আর আনবো না বন্ধুরা। এটাকে ঢাকা দিয়ে রেখে এদিকে চলে আসুন। এবার দেখুন, এদিকে আমি মাথাটা দিয়ে তাহলে আমি তাড়াতাড়ি হয়ে যাবে আর কি। দুদিকে হয়ে গেলে এদিকে লাউটা কষানো হয়ে যাচ্ছে, এদিকে মাথাটা যদি হয়ে যায়, ভাজা হয়ে যায়, তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে না? মাছের মাথাটা ভাজা হয়ে গেছে বন্ধুরা। এই ফাঁকে ডালটা হয়ে যাচ্ছে, তো ডালটা নামিয়ে নিয়ে এই ফাঁকে ডালটা হয়ে গেছে, ডালটা নামিয়ে নিচ্ছি। আর মামনি ওই যে ভাইকে পড়াইতে বসছে, সব কিছু রেডি করে দিয়ে তারপরে দিকেছে আর কি। ডালটা এক সাইডে সরিয়ে রাখবো, এক সাইডে সরিয়ে রেখে তারপরে মাছটা মাখবো। মাছে কিন্তু নুন হলুদটা দিয়ে দিছি বন্ধুরা। একটা তেজপাতা দিব, আর দিয়ে দিব একটু তেল। আর মাছ ধোয়ার সময় কিন্তু আমি লেবু দিয়ে মেখে ভালো করে ধুয়ে নিয়েছি আর কি। মাছটাকে মেখে নিই বন্ধুরা। আর ওই যে মাছের তেলটা আছে না, তেলটা কিন্তু আমি ফেলি না। এটা আমার অনেক পছন্দ, বুঝছেন। এই জিনিসগুলা খুবই পছন্দ করি আর কি। মাছটা মেখে নিলাম, তারপরে এদিকে ফিরে দেন।
এবার তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নেব। হালকা একটু রাখবো, বেশি রাখবো না। হ্যাঁ বল না, লেখাপড়া করছো তো? হ্যাঁ, এটা ভালো কাজ। দাদু ভাইয়ের সাথে কথা বলতেছি। এই তো মাছগুলোকে একটু উল্টে পাল্টে তারপর নামিয়ে নিতে হবে। অত বেশি ভাজবো না, একটু উল্টে দেবো, উল্টে দিয়ে তারপর নামিয়ে নিই। একবারে যে একটা মাছ বাবার থেকে একটু আগে কিনে আনছি, আর এটা টেস্ট অসাধারণ। এবার দেখাচ্ছি বন্ধুরা মাছের জন্য মশলাটা কি কিনেছি। এখানে আদা জিরা বাটা আছে, নুন, লঙ্কা, হলুদ, সব কিছু একসাথে একটু গুলে নিই জল দিয়ে। আর ওই যে ইয়ের জলটা আছে না, তেল জল, এগুলো সবটা একসাথে দিয়ে দিব। এটা থাকে কয়েকটা মেথি দিয়ে দিলাম, মাছগুলো উঠবো তো তখনও মেথিগুলো ফুটে উঠবো। সবগুলো মাছ ভেজে উঠিয়ে নিলাম, একবার কম করে ভাজলাম আর কি। তারপর বন্ধুরা ওই যে তেল, তারপরে ভটকা, আদা জিরা সব একসাথে আমি ছেড়ে দিলাম আর কি তেলের মধ্যে। এবারে একটু ভালো করে কষাবো, কষিয়ে তারপরে মাছগুলো ছেড়ে দেবো। ওইটা কষানো হয়ে থাকে, ততক্ষণে বন্ধুরা আমি লাউটা দেখি। লাউটার দিকে আমি এই ঘুটনিটা দিয়ে একটু চেপে দিচ্ছি, তাহলে দেখতে সুন্দর হবে, খেতেও ভালো লাগবে আর কি। তারপরে কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো, কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এবার লাউটা নামিয়ে নেব। এই যে মাথাটা দিয়ে দিলাম, মাথাটা গরম হয়ে গেছে, লাউটা বাস, কত সুন্দরভাবে দুইটা তরকারি একসাথে হয়ে যাচ্ছে। এবার বন্ধুরা ওই যে মাছের মশলাটা কষানো হয়ে গেছে, মাছগুলো ছেড়ে দিলাম। এবার ঝোলটাও দিয়ে দিই। ধনিয়া পাতাটা কেটে নিয়ে আসি, তারপর দুই দিকে ধনিয়া পাতা করবো। এবার এদিকে এসে দেখুন লাউটার রংটা দেখুন একবার। তারপর ধনিয়া পাতাটা ছড়িয়ে দিয়ে এবার আমি নামিয়ে নেব। এবার লাল তরকারিটা নামানোর পরে দেখুন তো বন্ধুরা কত সুন্দর ছিল লাল তরকারিটা, দারুণ লাগবে খেতে। এদিকে বন্ধুরা মাছটা হয়ে গেছে। এবার আমি ধনিয়া পাতাটা ছড়িয়ে দিয়ে মাছটা নামিয়ে নেব। শীতের ধনিয়াটা এখন মাছের সাথে খেতে ভালোই লাগে বলুন। তো মাছের তরকারিটা নামিয়ে নিলে আমার রান্নাটা শেষ হয়ে যাবে। আর বন্ধুরা বলতেছি পেঁয়াজ রসুন ছাড়া এভাবে একবার মাছ রান্না করে খেয়ে দেখবেন। আমি কিন্তু সবসময় বলি এভাবে একবার খেয়ে দেখবেন। রান্না সব শেষ হয়ে গেছে, এবার রুটির জলটা বসিয়ে দিলাম। এবার বুঝলাম আমি কত সকাল সকাল রান্না করি। বাইরে কথা বেশি বললে না আমার মুখটা ঝরায় আসে, কথাটা ঝরায় আসে আর কি, মুখ না। তো সেটাই বলতেছি আর কি বন্ধুরা, রান্না সবগুলা হয়ে গেছে বন্ধুরা। এবার দেখুন তো বন্ধুরা কোনটা আপনাদের পছন্দ হয়, কি লাউ তরকারিটা না আলুর দমটা রুটির সাথে খাওয়ার জন্য, বা ওই যে লুচি করি লুচির সাথে খাওয়ার জন্য, সেটা বলবেন কিন্তু। আর এই যে ডালটা আছে, ডালটা কেমন হয়েছে বন্ধুরা, আর ডালের সাথে মাছটা কেমন হয়েছে বন্ধুরা বলুন তো। কতগুলো তরকারি একসাথে রান্না করে ফেলছি আধা ঘন্টার ভিতরে। এবার বলুন, আপনারাও পারেন কিন্তু এইভাবে রান্না করতে, যদি গুছিয়ে কাজ করেন। আমি বারবারও বলি গুছিয়ে কাজ করেন, গুছিয়ে কাজ করেন। গুছিয়ে কাজ করলে কিন্তু কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন বন্ধুরা, এই কামনা করে আজকের মতো এখানে বিদায় নিব।